হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমরা মাত্র 35 মিনিটের মধ্যে নির্ণায়কের সকল টাইপের ম্যাথগুলো একটু আলোচনা করে ফেললাম। ম্যাট্রিক্সের নির্ণায়ক চ্যাপ্টারটা কিন্তু অনেক সহজ, বাট এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ঝামেলা হয় কোনগুলো নিয়ে, যে আমাদের নির্ণায়কের সমাধান করতে যায় সবচেয়ে বেশি ঝামেলা হয়। সো আমরা এখানে কি করছি জানো, তোমার বিগত সালে বোর্ডে আসা যত টাইপের ইম্পর্টেন্ট নির্ণায়ক ছিল সবগুলার এমনভাবে আলোচনা করছি যে তুমি কেমনে বুঝবা যে ভাই আমি কেমনে বুঝবো একটা নির্ণয় দেখে কোন স্টেপ করবো নাকি করবো না। ঠিক আছে, সো পুরো একটা সামারি হয়ে যাবে। এটা মনে করতে পারো এটা হচ্ছে ওয়ান শট রিভিশনের মতো, যেখানে আমরা সামারি করবো, আমরা কোয়েশ্চেন দেখে প্রশ্ন দেখে বুঝবো কোন স্টেপ করা লাগবে কেন করা লাগবে। সো আই থিঙ্ক রিভিশন করার জন্য দিস ইজ দ্য বেস্ট লেকচার ফর ইউ। যারা ম্যাট্রিক্সের উপর প্রিপারেশন নিচ্ছ অবভিয়াসলি ক্লাসটা দেখে যাবে, অনেক বেশি বেনিফিটেড হবে। কারণ আমার কাছে মনে হচ্ছে কালকে নির্ণয় থেকে তোমাদের ম্যাথ চলে আসতে পারে, বুঝা গেছে? সো এইগুলো যদি একবার প্র্যাকটিস করে ফেলো, যেভাবেই চেঞ্জ করে দেখ তুমি কিন্তু এখান থেকে করতে পারবা। সো চলো এবার আমরা ক্লাসটা শুরু করি। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে যে নির্ণয়গুলো করার জন্য যেই তোমার প্রপার্টিগুলো ইউজ করা লাগে, ধর্মগুলো ইউজ করা লাগে, এগুলো একটু সামারি করে যাবো। ঠিক আছে, সবগুলো দরকার নেই, যেগুলোতে আমি তোমাকে এমফাসাইজ করতে বলবো ওইগুলো একটু বেশি মনে রাখলে তোমার অলমোস্ট সবগুলো কভার হয়ে যাবে। ওকে, এবার দেখো আমাদের প্রথম যেটা আছে যে আমি যদি একটা নির্ণায়ককে, দেখো আমরা ম্যাট্রিক্সকে যেমন ট্রান্সপোজ করছি না, সারিগুলোকে কলম বা কলামগুলোতে সারিতে কনভার্ট করছি, এইটা যদি করো তাহলে নির্ণায়কের ভ্যালু কোনো চেঞ্জ হবে না। এই জিনিসটা মাথায় রাখবা। দেখো এখানে আমরা এই যে কলম বরাবর যারা ছিল তাদেরকে আমি সারি বরাবর নিয়ে গেছি, সো ভ্যালু কোনো চেঞ্জ হয় নাই। নাম্বার 1। নাম্বার 2 তে আসো, যদি কোনো নির্ণায়কের যে কোনো একটা কলম অথবা সারি শূন্য হয়, দেখো এখানে একটা কলম শূন্য আছে, কলমের সবগুলা ভুক্তি শূন্য আছে, অথবা এই সারির সবগুলা ভুক্তি যদি শূন্য হইতো তাহলে নির্ণায়কের ভ্যালুটা শূন্য হয়ে যেত। কেন? আমরা জানি নির্ণায়কের ভ্যালু বের করার জন্য যে কোনো একটা কলম ধরে সবগুলোর সহগুণিতকে গুণ করতে হয়, তাই না? তো সেই ক্ষেত্রে যদি একটা কলম বা সারি বরাবর সবগুলো শূন্য হয় তাহলে তো এটা সেটা শূন্য হবে। ওকে, এবার দেখো যদি কোনো একটা নির্ণায়কে যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলমের মধ্যে স্থান বিনিময় করি, কিরকম দেখো একটু খেয়াল করো। এখানে যেটা করা হয়েছে, এই যে A2 তারপরে B2 C2 এটা উপরে চলে গেছে, এন্ড আরেকটা হচ্ছে A1 B1 C1, তারপর হচ্ছে A1 B1 C1টা নিচে চলে গেছে। দেখো দুইটা সারির মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, নির্ণায়কের আগে মাইনাস দিতে হবে। বুঝা গেছে? এতটুকু মনে থাকবে তো? ঠিক আছে, আচ্ছা এইভাবে তুমি যদি দুইটা সারির মধ্যে ইন্টারচেঞ্জ করতে তাহলে তোমাকে মাইনাস দিতে হইতো। এরপরে কি আছে, এরপরে হচ্ছে যদি কোনো নির্ণায়কের যে কোনো দুইটা ভুক্তি, মানে যে কোনো দুইটা কলামের ভুক্তি বা যে কোনো দুইটা সারির ভুক্তি সমান হয়ে যায় তাহলে ওই নির্ণায়কের ভ্যালু শূন্য হয়। যেমন দেখো এখানে এই যে সারিটা আর এই সারিটা সেম সারি, তাহলে এটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এটা কেন শূন্য হয়ে যায়, এটা পরের প্রপার্টি বুঝলি তুমি বুঝে যাবা। সিমিলারলি দেখো এখানে কি হয়েছে, কোন দুইটা সমান, আবার এই যে কলাম দুইটা সমান হয়ে গেছে। ঠিক আছে, এখানে কলাম দুইটা সমান হয়ে গেছে, তাহলে এই নির্ণায়কের মানটা কি শূন্য হয়ে যাবে। বোঝা গেছে এতটুকু? ওকে, সিমিলারলি দেখো নিয়ম হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যখন পুরো ম্যাট্রিক্সকে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতাম তাহলে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তিকে ওটা দিয়ে গুণ করতে হতো, বাট নির্ণায়কের ক্ষেত্রে কি করতে হবে, যে কোনো একটা কলাম বরাবর বা একটা সারি বরাবর গুণ করতে হয়। দেখো যে কোনো একটা আমি সারি বরাবর কে দিয়ে গুণ করছি, সো কেটাকে আমি পুরো নির্ণায়কের সাথে গুণ করতে পারবো। ঠিক আছে, তুমি চাইলে কেটাকে কার সাথে, তুমি চাইলে এটা কিন্তু এভাবে লিখতে পারো, কেটা কার সাথে গুণ দিবে যা ইচ্ছা দিতে পারো। ধরো তুমি উপরেটার সাথে গুণ দিলা কে, তারপরে কে B1, তারপর হচ্ছে কত কে C1। বুঝা গেছে? তারপর নিচে A2, তারপর হচ্ছে B2 C2। ঠিক আছে, এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি চাইলে কেটাকে নিচেরটার সাথে গুণ করতে পারো, তুমি চাইলে কেটাকে কলাম বরাবর এই কলাম বরাবর গুণ করতে পারো, কোনো সমস্যা নাই। এবার আসো 2 নাম্বার স্লাইডে আরো কয়েকটা প্রপার্টি আছে, এগুলো একটু আমরা চেক করে নিব। এরপরে যেটা হচ্ছে সেম জিনিস, দেখো এই নির্ণায়কের একটা কলাম আরেকটা কলামের কে গুণিতক, মানে একটা কলামের যে ভুক্তিগুলো আছে অপর কলামটা হচ্ছে তার কে গুণিতক। ঠিক আছে, তার ক্ষেত্রে নির্ণায়কের ভ্যালু শূন্য হবে। কেন ভাই? ওই যে কে কমন নিয়ে নিতে পারো, তাহলে দুইটা তোমার কলাম বরাবর সমান হয়ে গেছে, অথবা দুইটা সারি বরাবর যদি সমান হয়ে যায় তাহলে নির্ণায়কটা শূন্য হয়ে যাবে। বুঝা গেছে? ওকে, এবার দেখো নির্ণায়ককে মানে হলো ভেঙে ফেলা। যেমন এখানে খেয়াল করো, এখানে একটা করে ভুক্তি আছে আর এখানে দুইটা করে ভুক্তি আছে। তো নিয়ম হচ্ছে এই ভুক্তিটা প্রথমে রাখলা, তারপর হচ্ছে কি B1 B2 B3 আসলো, C1 C2 C3 আসলো, তাহলে এখানে বাদ গেছে কোনটা, D1 D2 D3 না, তাহলে এটা প্রথমে বসবে, তারপরে সিমিলারলি B1 B2 B3 C1 C2 C3। ক্লিয়ার? এই জিনিসটা অনেক কাজের একটা জিনিস লাগবে। সিমিলারলি এখানে কি করছি, D1 আর D2 দেওয়া আছে, এই দুটাকে আমি জাস্ট কি করছি, যোগ করছি। যোগ করার নিয়ম হচ্ছে কি, দেখো সিমিলার ভুক্তিগুলো আছে না, এই যে এই দুইটা ভুক্তি কিন্তু এই দুইটা কলামের ভুক্তিগুলো সিমিলার, তাহলে এখানে সিমিলারটা সিমিলার হবে, এখানে আর যোগ করার কোনো অপশন নাই, সেম জিনিস তো। বাট এখানে A1 A2 A3 B1 D2 D3 আলাদা, সো এই দুইটা যোগ হবে শুধুমাত্র। ঠিক আছে, যখন আমি D1 আর D2 যোগ করে ফেলবো, আগেরটা যেভাবে বানছি এটা নিয়ে ওইভাবেই আমরা করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা আরেকটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের সলভিং এর জন্য লাগবে। সেটা হচ্ছে দেখো একটা
কলাম ছিল, একটা কলাম থেকে এই যে একটা কলামের থেকে দেখো প্লাস মাইনাস করে আরেকটা কলামকে বাদ দিছি, কিন্তু তার সাথে আবার কোন একটা সংখ্যাকে গুণ করে নিছি। যদি এটা করো নির্ণায়কের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, খেয়াল করছো? তার মানে একটা নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম থেকে, ঠিক আছে, কলামের সাথে অপর কোনো নির্ণায়কের গুণিতক গুলাকে যোগ বা বিয়োগ করতে পারো, এতে নির্ণায়কের কোনো ভ্যালু চেঞ্জ হবে না। কি বলছি? যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারির সাথে অপর কলামের অনুরূপ যে ভুক্তিগুলো আছে সেগুলার মানে তুমি গুণিতক গুলাকে যত সংখ্যা হইতে পারে গুণিতক গুলাকে যোগ বা বিয়োগ করবা, এতে নির্ণায়কের ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। লাস্টের প্রপার্টিটা এটা মনে না রাখলেও হবে, এটা অত ইম্পর্টেন্ট না, আগেরগুলো থেকে আসছে। বুঝা গেছে? এখন দুইটা জিনিস মাথায় রাখবো, আমি বলে দিই। কিছু কিছু নির্ণায়কে দেখবা তোমাকে জিরো প্রুফ করতে বলে, তাহলে দুইটা জিনিসের কথা আমি মাথায় রাখবো। জিরো প্রুফ করার ক্ষেত্রে আমি এই জিনিসটা মাথায় রাখবো যে সিমিলার হয়েছে কিনা, দুইটা কলাম বা দুইটা সারি সিমিলার হয়েছে কিনা। তারপরে যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি একটা এটা গুণিত কিনা। সো এটা দেখলে আমি বুঝে যাবো নির্ণায়কের ভ্যালু শূন্য হবে। অনেক সময় বলে নির্ণায়কের ভ্যালু শূন্য প্রমাণ করতে, ঠিক আছে। আর আমাদের ওই মানে হচ্ছে বাকি যে নির্ণয়গুলো আছে ওগুলো করার জন্য এইটা মোটামুটি ভালো কাজে লাগবে, এটা অনেক মোটামুটি। আর এই যে এই সিনারিগুলো একটু কাজে লাগবে, এইটা বিশেষ করে এই যেটা, ঠিক আছে। বাকিগুলো মোটামুটি এভারেজ, আর একটু ইন্টারচেঞ্জ করতে হইতে পারে, ঠিক আছে। ইন্টারচেঞ্জ করলে যে কোনো দুইটা সারি কলামের মধ্যে মাইনাস চলে আসে। এবার আসো আমরা সলভিং এ চলে যাই। এক নাম্বার এই টাইপগুলো হচ্ছে ক নাম্বার জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রতিবারই চলে আসে। জাস্ট আমরা খুব ফাস্ট করবো। হ্যাঁ, আমাদের এখানে জাস্ট লিঙ্ক খুঁজে বের করতে হবে। জিরো প্রমাণ করতে বলছে, জিরো প্রমাণ করতে হলে দুইটা জিনিসের দিকে তাকাইতে হয়। নাম্বার ওয়ান, দুইটাকে মানে দুইটা সারি বা দুইটা কলামকে সেম করতে হবে, অথবা কে গুণিতক থাকলে হবে। এখন দেখো সেম করা যায় কিনা, আমি জাস্ট এটা দেখবো। এক নাম্বার একটু খেয়াল করো তো, এই যে এই ভুক্তিগুলো অলরেডি সেম আছে, 3 আছে, তাই না? এখন দেখো এটার জিরো প্রুফ করতে বলছে, এটা নির্ণয়। সো এখান থেকে তুমি 3 যদি কমন নাও তাহলে ভাই কত আসে? 1 1 1 1 1 হয়ে গেছে। তো আমি যদি সিমিলার একটা 1 1 বানাইতে পারি তাহলে কিন্তু আমার কাজ শেষ। এ বি সি, আর এখানে আছে কত? বি প্লাস সি, তারপর আছে কত? সি প্লাস এ, তারপর আছে কত? এ প্লাস বি। এবার দেখো তো আরেকটা কি সেম বানানো যায় কিনা। এখন তুমি বলবা সেম তো ভাই কেমন হবে, এখানে 1 আছে এখানে তো 1 নাই। না, কোন একটা জিনিস কমন নিয়ে তো 1 বানানো যায়, তাই না? যেমন এখানে আমরা 3 কমন নিয়ে 1 বানাইছি, তো এখানে আমি যদি সেম জিনিস একটা বানাইতে পারি তাহলে সেখান থেকে পুরো জিনিসটা কমন নিলে তো 1 1 চলে আসবে। দেখো তো এই দুইটা জিনিস যদি আমি যোগ করে দিই তাহলে কত আসে একটু খেয়াল করো। 1 1 1। আমি কি করলাম, এটাকে আমি হচ্ছে এটা হলো 3 নাম্বার কলাম আর আছে 2 নাম্বার কলাম। সো 3 নাম্বার কলামটা কিভাবে পাইছি? 3 নাম্বার কলাম আমি চেঞ্জ করে ফেলবো, এটা হচ্ছে 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলামকে যোগ করে। দেখো 2 আর 3 যোগ করলে এখানে আমি 3 নাম্বার কলামে কি পাই? a প্লাস বি প্লাস সি পাওয়া যায়। দেখো a প্লাস বি প্লাস সি পাওয়া যায়। এই যে সিমিলারিটিস গুলো তোমাকে খুঁজে বের করতে হবে, তাইলে ম্যাট্রিক্সের নির্ণায়কের যে কোনো ম্যাথমেটিক তুমি করতে পারবা। এটাই আমাদের মেইন কাজ, যে সিমিলারিটিস গুলো, যে এটা এই যে দুইটাকে যোগ করলে যে a প্লাস বি প্লাস সি হয়, a প্লাস বি প্লাস সি হয়, a প্লাস বি প্লাস সি হয়, এটাকেই খুঁজে বের করতে হবে তোমার নির্ণায়কের মধ্যে। আর এটা তো আর চেঞ্জ হবে না, বুঝা গেছে? আমরা কি বলছিলাম, যে কোনো একটা নির্ণায়কের সাথে অপর মানে কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলমের সাথে অপর আর সারি বা কলমকে যোগ বিয়োগ করলে নির্ণায়কের ভ্যালু কোনো চেঞ্জ হয় না, অথবা তুমি কে দিয়ে গুণ করে যোগ বিয়োগ করলেও তোমার ভ্যালু চেঞ্জ হবে না। ঠিক আছে, ওকে। তাহলে দেখো তো এখান থেকে এটা কমন যায় কিনা, তাহলে বলো তো কি হবে? a প্লাস বি প্লাস সি তো কমন যায়, ঠিক আছে। কমন গেলে কত হবে? 1 1 1 a b c 1 1 1। তাহলে কি দেখো দুইটা সারি কলাম ইয়ে হয়ে গেছে, টোটাল 0 চলে আসবে। বুঝাই গেছে এতটুকু? মনে থাকবে? সিমিলারিটিস চলে আসো, বাকিগুলো আমি করাবো না, আমি তোমাকে মিল খুঁজে বাড়ি করাবো। 0 তার মানে দুইটা কলাম অবভিয়াসলি অথবা দুইটা সারি অবভিয়াসলি 1 1 1 হবে, ঠিক আছে। বা 1 1 1 আমি বলাটা ঠিক হয় নাই, মানে সমান হবে, ঠিক আছে। সমান হয়ে যাবে, সমান হলে তো তোমার সিমিলারিটিস হয়ে যাবে। এবার দেখো আমরা এটা সিমিলারিটিস খুঁজে বের করো তো। এ বি সি আছে, তাই না? আচ্ছা, এইবার এই বরাবর আছে 12। দেখো একটু প্যাটার্ন গুলো একটু খেয়াল করো, 12 16 20 3 4 5, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা একটা কাজ করতে পারি। প্রথমত আমরা কি কি করবো এখানে একটু খেয়াল করো। আমরা এগুলারে এই যে a প্লাস বি প্লাস সি গুলোকে একটু সরাই দিই, সরাই দিলে একটা প্যাটার্ন খেয়াল করো কিনা দেখো, তুমি প্যাটার্ন গুলো ধরতে পারছো কিনা একটু খেয়াল করো। যে আমি যদি ধরি এখানে এ বি সি আছে না, দেখো এই দুটাকে যদি আমি এটা থেকে এটাকে বিয়োগ করে দিই তাহলে কত থাকতেছে? 3 4 5, তাই না? ওকে, আর ওকে দেখো এই দুটাকে যোগ করে দিলে কত আসে? এটা থেকে বিয়োগ করে দিলে 3 4 5, ঠিক আছে। এ বি সি এরকম থাকে না? সিমিলারলি এখান থেকে ধরো এটাকে যদি আমি বাদ দিয়ে দিতাম তাহলে কত থাকতো? 12 16 আর হচ্ছে কত? 20। এখন কিভাবে কি হয়ে গেল ভাই? এগুলা সিম্পল, আমি কিছুই করিনি। দেখো আমাদের যে 1 নাম্বার কলাম ছিল
এটাকে চেঞ্জ করছি কিভাবে, 1 নাম্বার কলাম থেকে আমি 2 নাম্বার কলামটাকে বাদ দিয়ে দিছি। সিমিলারলি আমরা যে 3 নাম্বার কলামটাকে চেঞ্জ করছি, কিভাবে চেঞ্জ করছি, 3 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলামটাকে যোগ করে দিছি। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু তো বোঝা গেছে। এইবার দেখো এবার কি হয়, যে তুমি একটা কাজ করতে পারো। কাজটা হচ্ছে এখান থেকে এই দুইটাকে যোগ করে দাও। যোগ করে দিলে কত আসে একটু খেয়াল করো। যোগ করে দিলে তোমার কত আসতেছে, এই দুইটাকে যোগ করে দিলে এটা আস্তে আস্তে 15, এটা আস্তে আস্তে 20, আর এটা আস্তে আস্তে কত 25। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে দেখো, এখান থেকে বলবো ভাই কি হয়ে গেছে, একটা দারুণ জিনিস হয়েছে, তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা যে প্যাটার্নটা আমরা লক্ষ্য করতেছিলাম। কারণ আমি শুরু দিকেই দেখতেছিলাম যে এটা 15, 20, 25 হয়ে গেছে। তার মানে কি দেখো এটা 3 এর গুণিতক হয় কিনা। এই যে যখন এটাকে 15 বানাই ফেলছি না, তার মানে এটা কি 5 গুণ, এটা 4 বানাইছি, এটা হয়ে গেছে কত 20, এটা হলো 5 গুণ, এটা 5, আর এটা হলো 25 হয়ে গেছে, তার মানে কত 5 গুণ। সো এই জিনিসটাই আমরা এখান থেকে বের করতে চাচ্ছিলাম, ওই যে একটা কলামের থেকে একটা কলাম হচ্ছে কে গুণিতক। তাহলে দেখো এখান থেকে আমরা এখান থেকে কত কমন নেওয়া যায়, এখান থেকে আমি ইজিলি এখান থেকে যদি আমি কত কমন নেই, 5 যদি কমন নেই তাহলে দেখো তো কত আসে, 3 4 5 a b c 3 4 5। ঠিক আছে, দেখো তো দুইটা কলাম সেম, তাহলে নির্ণায়কের মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই প্যাটার্নগুলোই তোমাকে খুঁজে বের করতে হবে। পরবর্তী কোশ্চেনে আসো, দুইটাকে সেম বানাইতে হবে ভাই। দেখো তো আমি যদি যোগ করে দিই দুইটাকে কি হয়ে যায়, যোগ করে দিলে দেখো কাহিনী শেষ, এখানে একবারে শেষ, এবিসি চলে আসবে, এখানে -x -y -z। দেখো তো এটার সাথে এটাকে যোগ করে দিলে দেখো এবিসি চলে আসে, দুইটা সেম হয়ে গেছে। দুইটা সেম হলে কত হয়ে যাবে, নির্ণায়কের মান 0 হয়ে যাবে। এর পরবর্তী কোশ্চেনে আসো, বিস্তার না করে প্রমাণ করতে বলছে। ডিরেক্ট তো করা যায় নাকি, ডিরেক্ট তো তুমি করতেই পারবে, এখন বিস্তার না করে করতে হবে। কেমনে করবো দেখো, তাহলে আমাকে দুইটা কলাম কি করতে হবে, সেম টেম বানায় ফেলো, ট্রাই করো এক রকম বানানোর। গ্যাপগুলো একটু খুঁজে বের করো, তোমার কাজ হচ্ছে গ্যাপগুলো খুঁজে বের করা, খুঁজে খুঁজে। আর এই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে 1 1 1, খুব সুন্দর একটা গ্যাপ। তার মানে বিয়োগ করে দিলে কিছু একটা হয়ে যাবে, খেয়াল করছো কিনা দেখো। আমি এটাকে 1 রাখতেছি, 4 রাখতেছি, আর 6 রাখতেছি। এটা থেকে এটাকে বিয়োগ করে দিই, তাহলে দেখো 1 1 1 চলে আসে। আবার দেখো এটা থেকে গ্যাপ হচ্ছে 1, এটা থেকে গ্যাপ 1, এটা থেকে গ্যাপ 1, এটা থেকে এটাকে বিয়োগ করে দাও, তাহলে 1 1 1, তার মানে 0 হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? এই কলাম থেকে আমরা এখানে জাস্ট দুইটা কাজ করছি, যে 2 নাম্বার কলাম চেঞ্জ হয়ে গেছে, সেটা পাওয়ার জন্য আমি 2 নাম্বার থেকে 1 নাম্বারকে বাদ দিছি। 3 নাম্বার কলামটাও চেঞ্জ হয়ে গেছে, ওটার জন্য 3 নাম্বার কলাম থেকে আমি 2 নাম্বার কলামটাকে বাদ দিছি। ক্লিয়ার? সো এই জিনিসগুলোই তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। পরবর্তীতে আসো, বিস্তার না করে প্রমাণ করে এটা কিন্তু 0, দুটাকে সেম বানাইতে হবে। আচ্ছা দেখো এটা গুণিতক, খেয়াল করছি কিনা, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 3 এর ডাবল হচ্ছে 6। তার মানে যোগ করলে তোমার কাজ শেষ। এখানে কি করবা, সিম্পল, দেখো এখানে এবিসি তো অলরেডি আছে, তাই না, এবিসি অলরেডি আছে, আর 1 2 3 এখানে তো আছে। তুমি কি করবা জানো, তুমি হচ্ছে এই দুটো যোগ করো, বাট যোগ করলেই এনাফ না, তুমি এটার সাথে 2 গুণ করে যোগ করো তো, এটার সাথে 2, তাহলে কত, এটা 2 হয়ে যাবে, যোগ করলে পাবা a, এটা হয়ে যাবে 4, যোগ করলে পাবা হচ্ছে b, এটা হয়ে যাবে 6, যোগ করলে পাবা হচ্ছে c। বুঝতে পারছো কিনা? তাহলে টোটাল 0 আসবে। কি করছি আমরা দেখো তো, আমরা 3 নাম্বার যে কলামটা ছিল না, ওই 3 নাম্বার কলামের সাথে আমি 1 নাম্বার কলামটাকে যোগ করছি, কিন্তু তার সাথে 2 গুণ করে নিছি। এটা আমরা করতে পারি, এই প্রপার্টিটা আমরা পড়ে আসছি, আর আমি বলছি যে এই প্রপার্টি তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। বুঝা গেছে? ওকে, সিমিলারিটিস আমরা পরেরটায় চলে যাই। সরি, এটা সেম জিনিস দেখো, একটু খেয়াল করে দেখো। হ্যাঁ সেম বানাইতে হবে। দেখো তো এটা কত গুণ, 3 গুণ, এটা 3 গুণ, এটা 3 গুণ, একদম সহজ। তুমি যে কোনো একটা কাজ করতে পারো এখানে। প্রথমে দেখো, তুমি প্রথম কাজ কি করবা, প্রথম করবা খুব সিম্পল, সেটা হচ্ছে এখানে ধরো এবিসি আছে, এটা থাকুক সমস্যা নাই, এখানে 2 3 9 আছে, কোনো সমস্যা নাই। এবার তুমি কি করো, এটা থেকে এটাকে বিয়োগ করে দাও। ঠিক আছে, এই কলাম থেকে এই কলামটাকে বিয়োগ করে দাও। হ্যাঁ বুঝা গেছে? তাহলে এই কলাম থেকে যদি এই কলামটাকে আমি বিয়োগ করি, ধরো আমি সি নাম্বার কলাম চাইতেছি, কিভাবে করব, সেটা হচ্ছে তুমি 1 নাম্বার কলাম থেকে ওই কলামটাকে বাদ দিয়ে দাও, কিন্তু 1 নাম্বার কলামের সাথে তুমি কত গুণ করবা, 3 এত। ঠিক আছে, 3 নাম্বার কলামটাকে বাদ দিয়ে দাও, তাহলে দেখবে সেখানে এবিসি থাকে, পুরোটা মান 0 চলে আসবে। বুঝা গেছে সিমিলারিটিস এখানে? আচ্ছা এবার দেখো, আমাদের ওই টাইপের মধ্যে সবগুলো শেষ করে ফেলছি, এবার আমাদের একটু বড় টাইপের মধ্যে আছে। আশা করি এটা খুব শর্ট টাইমের মধ্যে শেষ করে ফেলতে পারবো। একটু দেখো
ভাই সবগুলোতে 1 আছে, আমাদের টার্গেট কি থাকবে জানো, একটা যে কোনো একটা সারি বা কলামকে 1 বানায় ফেলা অথবা দুইটা জিরো নিয়ে আসা। বুঝা গেছে? যে কোনো একটা সারি বা কলাম বরাবর, যেহেতু এটা 3 ম্যাট্রিক্স, যে কোনো একটা বরাবর তুমি 1 বানায় ফেলবা অথবা যে কোনো দুইটা জিরো বানায় ফেলবা, এটা অলরেডি আছে। আচ্ছা, এরপরে আমার টার্গেট থাকবে রাইট হ্যান্ড সাইডে কি আছে, এটা একটু খেয়াল করবা। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, a - b, b - c, c - a। তুমি তাহলে অবভিয়াসলি দেখো তো তোমাকে বিয়োগ করা লাগবে না, এমন ভাবে বিয়োগ করতে হবে যেমন আমি ধরি a বরাবর যদি বিয়োগ করি তাহলে কি আমার কোনো লাভ আছে? a স্কয়ার ওটা তো যাচ্ছে না, আমাকে যাচ্ছে a - b। তাহলে কলাম বরাবর বিয়োগ না করে আমি সারি বরাবর বিয়োগ করব। খেয়াল করো, যদি আমি সারি বরাবর বিয়োগ করি, হ্যাঁ, 1 নাম্বার থেকে 2 নাম্বার সারিটা বাদ দিয়ে দিই তাহলে 0 আসে। দেখো a - b আসে আর কত a স্কয়ার - b স্কয়ার চলে আসে। ইজি না একদম? আবার দেখো এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে 0 চলে আসবে, তাহলে কত b - c চলে আসবে, b স্কয়ার - c স্কয়ার চলে আসবে, পরে থাকবে 1c c স্কয়ার। অলমোস্ট কাজ আমার শেষ অলরেডি, আর কিচ্ছু নাই, এটা সবাই পারবা। ঠিক আছে, আমি জাস্ট একটু করে দিচ্ছি। এটা আমরা কি করছি ভাই, আমরা হচ্ছে দেখো এখানে কয় নাম্বার, 1 নাম্বার কলামটা পাইছি, 1 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দিয়ে, এন্ড 2 নাম্বার কলারটা মানে হলো সরি 2 নাম্বার সারিটা পাইছি 1 নাম্বার 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারিটা বাদ দিয়ে। ঠিক আছে, সো এইগুলো তো বুঝছো আশা করি। এবার এখান থেকে দেখো খুব সিম্পলি a - b, b - c কমন নেওয়া যায়। a - b আর হচ্ছে b - c কেমনে কমন নিলাম বলো? কমন নিলে এই বরাবর a - b কমন নিলে এখানে থাকবে 0, এখানে থাকবে 1 আর এখানে a - b a + b, তার মানে a + b থাকবে। সিমিলারলি এই বরাবর যদি আমি b - c কমন নিই, এটা 0 থাকবে, এটা 1 থাকবে, এটা b + c থাকবে। এই বরাবর তো কিছু কমন নেওয়া যাবে না, এটা c c স্কয়ার থাকবে। এবার কাজ হচ্ছে তুমি ডাইরেক্টলি নির্ণয় বসায় ফেলো, a - b তারপর হচ্ছে কত b - c, তারপরে কি করবা, নির্ণয়কে ফালায় ফেলো। প্রথমটার সহগুণিতক দিয়ে গুণ করলে 0, পরেরটার সহগুণিতক দিয়ে গুণ করলে 0, তাহলে শুধু 1 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। বুঝতে পারছো নাকি পারো নাই? যে কোনো একটা কলাম ধরে আমাদের নির্ণয়কের ভ্যালু বের করার ফর্মুলা কি, যে কোনো সারি বা কলামের সবগুলো ভুক্তি নিবা আর নেওয়ার পরে তার সহগুণিতক দ্বারা গুণ করে দিবা। সো এই ভুক্তি কেন নিব, কারণ এখানে দুইটা 0 আছে আমার সুবিধার জন্য। এবার আমি 1 দিয়ে গুণ করব, আর এটাতে এটা হচ্ছে 3 আর 1, তাই না? 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে এটা পজিটিভ আসবে। হ্যাঁ, ওকে। তাহলে এবার দেখো 1 ইনটু, এবার গুণ করে দাও, এটা সারি কলাম বাদ, তাহলে কত আসবে যে b + c - a - b। ঠিক আছে, আলটিমেটলি দেখো যে b কাটা c - a, বুঝা গেছে? তাহলে দেখো a - b, b - c, c - a। আশা করি এটা তোমরা পারবা। এর পরবর্তীতে চলে আসো এটা সিমিলারিটিস। ভাই তোমাকে জাস্ট সিম্পল আগেরটার মতোই দেখো, এই যে বিয়োগ বের করতে হবে, তাহলে আগেরটার মতো অ্যাপ্রোচ করবা, বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে দেখো, তুমি প্রবলেম না, এখানে এক্সট্রা জিনিস আছে, বাট ওটা তুমি কমন নিতে পারো। এখান থেকে l, এখান থেকে m, এখান থেকে n কমন যায়, তাহলে l m n যদি আমি কমন নিই তাহলে আগেরটার মতো হয়ে যায়। দেখো 1 l স্কয়ার, তারপর হচ্ছে কত 1 m স্কয়ার, তারপর হচ্ছে কত 1 n স্কয়ার। কি করবো ভাই দেখো তো, আমাদের l - m আছে না, তাহলে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বাদ দিয়ে দিব। আবার দেখো m - n আছে না, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটা বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে গেছে। আর এটা তো অলরেডি চলে আসছে, দেখবা এটা কিন্তু সিমিলার। খেয়াল করছো কিনা? এটা জাস্ট ওই যে কলাম বরাবর আছে 1 গুলা, আর 1 গুলো হচ্ছে এটা সারি বরাবর আছে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন আসো, এটা সিমিলার কোশ্চেন ভাই, এটা একদম সিম্পল। এই যে সবগুলা বরাবর 1 আছে, 1 থাকলে তোমার টেনশন অর্ধেক কমে যায়। এবার তুমি p - 1 বানাবা, এমন ভাবে বিয়োগ করবে যাতে p - 1 আসে। ঠিক আছে, তাহলে খেয়াল করো তুমি এই বরাবর বিয়োগ করতে পারো, এই বরাবর বিয়োগ করলে দেখো p যদি কমন নাও তাহলে p - 1 আসে, মানে সারি থেকে সারি বাদ দাও, এই বরাবর কমন নাও p থেকে p - 1 আসে। আশা করি এটা পারবা নাকি? প্যাটার্নটা বুঝছো এখানে? ওকে, এর পরবর্তী কোশ্চেনে চলে আসা। এটা আছে, এটা দেখতে অনেক কঠিন মনে হতে পারে, বাট খুবই সিম্পল। আমরা এটা বাদ, এটা তো আমরা করছি অলরেডি, তাই না? এরকম একটা করছি। হ্যাঁ, এটা দেখবো আমরা। এটা দেখো a - b, b - c, c - a আছে, সিম্পল এটা বের করে ফেলতে হবে। এখন কেমনি বিয়োগ করলে ভাই a - b পাবো, খেয়াল করে একটু, আমি দুইটা লাইন করে দিব, বাকি লাইন তোমরা করবা। দেখো তো a থেকে b বাদ, এই যে এই কলম বরাবর বাদ দিলেই তো তোমার a - b চলে আসে না, a - b, এটা থেকে এটা বাদ দাও, তাহলে কত আসবে 2a³ - b³। তাহলে a³ - b³ এর মধ্যে তো a - b আছে, তারপরে কত আসবে a² - b²। বুঝাই গেছে? এটা থেকে এটা বাদ দাও, তাহলে b - c আসবে, এটা আসবে কত 2b³ মাইনাস হচ্ছে কত c³, আর এখানে আসবে b² - c²। আর এটা তো চেঞ্জ করতে পারবো না, এটা রেখে দাও 2c³ + 1 আর কত c²। বুঝা গেছে? তাহলে দেখো এখান থেকে অলরেডি তোমার a - b কমন নেওয়া যায়, a - b আর b - c চলে আসে, বাকিটুকু তুমি এমনি পারবা, কারণ অর্ধেক কাজ এখানে শেষ। অর্ধেক না, 90% কাজই শেষ। প্রথম ধাপটা যদি বুঝে ফেলো বাকিটা তুমি করে ফেলতে পারবা। ক্লিয়ার? পারবা তো বাকিটা? হ্যাঁ, আচ্ছা। তারপরে কি, এই যে a - b চলে আসছে, b - c চলে আসছে, এরপরে কি করবা, ডাইরেক্টলি ক্যালকুলেশন করে দাও যা আসে। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেনে দেখো, এটা ভাই অনেক কঠিন লাগতেছে, এটা কেমনে করবো? এই টাইপের অনেকগুলো আসছে অলরেডি বোর্ডে 24 সালে, এটা হলো রিপিট হতে পারে, ভালো খেয়াল করে দেখো একটু তোমার নিচের অংশগুলোতে কি আছে, a - b, b - c, c - a। হ্যাঁ, এখন কোনোভাবে কি a - b, b - c, c - a করা যাইতেছে? দেখো তো
বড় একটা ঝামেলা, এটা তো মানে হোল স্কোয়ারের ফর্মুলা তাই না, সো অনেক কিছু চলে আসতেছে মাঝখানে তাই না। তো এই ক্ষেত্রে তুমি একটা শর্ট কাজ করতে পারো, দেখো তুমি এখান থেকে a প্লাস বি প্লাস সি এটা বের করে ফেলতে পারো। ভাই কেমনে বের করবো, একদম সিম্পল, একটু খেয়াল করে দেখো তো। আমরা প্রথমে যে কাজটা করবো, এই যে নির্ণয়টা আছে না, নির্ণয়টাকে একটু ভেঙে লেখা যায়, ভেঙে লিখলে তোমার জন্য সুবিধা হবে। কি সুবিধাটা আমি বলতেছি, এটাকে ভেঙে লিখলে কি হবে বলো তো। তুমি প্রথমে বি প্লাস সি এটা লিখবা, তারপরে কত সি প্লাস এ স্কোয়ার এটা লিখবা, তারপরে আছে কত এ প্লাস বি স্কোয়ার এটা লিখবা, হ্যাঁ, তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে, 1 1 1। এরপরে দেখো প্লাস যদি লিখি তাহলে কি হবে পরবর্তী সংখ্যাটা, প্রথমে এটা লিখবো এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার লিখে বেরছি, তারপরে 1 1 1 1 1 1, দুইটা কলাম সেম, ওটা জিরো, সো ওটা আমি লিখলাম না, তোমরা বুঝতে পারছো আই গেস। এখন কি করবা, এটা থেকে সিম্পল একটা কাজ করা যায়, কি জানো, এটা থেকে যদি এটা বিয়োগ করে দাও তাহলে কি আসে একটু খেয়াল করে দেখছো, বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার। এখন দেখো তো এটা কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র না, তাহলে দেখো তো কি আসে বি প্লাস সি প্লাস এ, তারপরে কত আসবে যে বি প্লাস সি মাইনাস এ। দেখো তো এখানে এ প্লাস বি প্লাস সি চলে আসছে কিনা, আসছে। সিমিলারলি দেখো তো এখান থেকে আসে কিনা, সিমিলারলি এখান থেকে দেখো সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি প্লাস সি আসবে, এখান থেকে দেখো তো এ প্লাস বি প্লাস সি আসবে কিনা, আসবে। তো এইটা বের করে ফেলতে পারলে বাকিটা অটোমেটিক তোমার একদম ইজি হয়ে যাবে, বুঝতে পারছো কিনা, বুঝা গেছে এতটুকু, ঠিক আছে। তাহলে এই কাজটা করতে পারবে না, আমরা কি করব, যে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামটা বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার অলমোস্ট এখানে কাজ শেষ, বাকিটা করতে পারবা তো। এবার আসো পরবর্তী কোশ্চেন, সি মাইনাস এ আছে আর হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার, দেখি আমার সি মাইনাস এ বের করা যায় কিনা এখান থেকে। কোনটা বের করা যায় সহজে আমি ওইটাই করবো আগে। তো ছোটটা বের করতে পারলে ভালো, বড়টা এমনি চলে আসবে। দেখো -2 আছে, এই বরাবর বিয়োগ করলে আমার কোনো লাভ নাই, এই বরাবর যোগ করলে আমি কোনো লাভ দেখতেছি না। এবার সারি বরাবর দেখি, এই বরাবর বিয়োগ করলে একটা লাভ আছে, সেটা হচ্ছে 0 হয়ে যায়, লাভ খুঁজবো এখানে বসে বসে, 0 বানাইতে পারলেই লাভ, 1 বানাইতে পারলেই লাভ। এটা থেকে এটা বিয়োগ করো তো কত আসে, বিবি চলে যাবে 1 a মাইনাস সি, দেখো a মাইনাস সি মানে সি মাইনাস এ তুমি কনভার্ট করতে পারবা, তার মানে দেখো হয়ে যাইতেছে কিন্তু সি থেকে বাদ দাও, তার মানে সি প্লাস এ মানে a মাইনাস সি, তাহলে দেখো a মাইনাস সি চলে আসতেছে। তার মানে দেখো 1 নম্বর আমি যদি এখানে কি করি ভাই, 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারিটা বাদ দেই, তাহলে আমার একটা লাভ আছে, সো এটাই আমি করব, এটা করলে a মাইনাস সি চলে আসতেছে, বাকি যেটা আছে না এটা এমনি হিসাব করলে নির্ণয় করলে তোমার বের হয়ে যাবে। বুঝতে পারছো কিনা বলো, পারবা তো এটা করতে, এটাই হচ্ছে আমাদের এখানে খুঁজে বের করছি। এরপরে দেখো সিমিলারিটিস খুঁজে বের করো, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, ওকে। তো প্রথমে দেখো এখান থেকে দেখো কিছু, এখানে দেখো কিছু কমন নেওয়া যায় কিনা, এই বরাবর কোনো কিছু কমন যায় না, এই বরাবর হ্যাঁ দেখো এই বরাবর এ কমন যায়, এ বরাবর বি কমন যায়, এ বরাবর সি কমন যায়, তাহলে এ কমন নিয়ে নাও, তারপর বি সি কমন নিয়ে গেলে তো দেখো কত চেঞ্জ হয়ে যাচ্ছে এটা, তাহলে এটা এ হয়ে যাবে, এটা হয়ে যাবে এ প্লাস বি, আর এটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে কত সি, এটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে কত বি প্লাস সি, এখান থেকে আমরা সি কমন নিয়েছি, তাহলে এ প্লাস সি হবে, এ হবে, আর এখানে কত হবে সি হবে। দেখো কত সিম্পল হয়ে গেছে তাই না। এরপরে তোমার কাজ কি, এরপরে তুমি দেখো কি করতে পারো, এমন একটা কাজ করবা যেটাতে সুবিধা হয়, এ প্লাস বি আসে, বি প্লাস সি আসে, সি প্লাস, এইভাবে যোগ করলে লাভ নাই। এরপরে যদি না মিলে তুমি ডিরেক্টলি ক্যালকুলেট করে দিবা, কোনো সমস্যা নেই। যদি দেখতেছো যে ভাই মিলতেছে না, এ বি সি ধরে ডিরেক্টলি গুণ করে দিবা, এখানে খুঁজলে আরো কিছু পেয়ে যাবা। যেমন ধরো আমি কি করতে পারি, এই দুইটা যোগ করে এটা থেকে বিয়োগ করে দিলে কি হয় দেখো তো, তাহলে কত আসে, এখান থেকে যোগ করে দিলে বিয়োগ করলে এটা 0 চলে আসে, এখানে আসে হচ্ছে আর 2b, এখানে আসে 2b, হ্যাঁ দেখো একটা মিল পেয়ে গেছি। তো এগুলো খুঁজে বের করতে হবে আর কি, বুঝছো। যেমন এই দুইটা যোগ করে এটা থেকে বিয়োগ করে দাও, তাহলে যোগ করে বিয়োগ করলে এটা হয়ে যাবে 0, এই দুইটা যোগ করে দেখো কত আসে, এ চলে যাবে 2b থাকবে, এখানে দেখো 2b থাকবে, তারপরে সি বি, বি প্লাস সি, এ প্লাস সি, এ সি। কি করছি ভাই, নর্মালি যেটা করছি যে আমার যে 1 নম্বর কলামটা ছিল এটা পাইছি কিভাবে, 1 নম্বর কলাম আর 2 নম্বর কলাম যোগ করছি, 3 নম্বর কলামকে বিয়োগ করছি। দেখো এখান থেকে কত কমন যায় বলো, এখান থেকে বি কমন যাবে না, মানে 2b কমন নিয়ে নিবা, বোঝা গেছে। এরপরে কাজ 2b কমন নিয়ে নিলে কত 0 1 1 হয়ে যাবে, বাকিটা করতে পারবে না, আশা করি পারবা। এরপরে আসো আচ্ছা, এটা থেকে প্রুফ করতে হবে এইটা। এখন এটা তো এইভাবে লেখা আছে, বাট তুমি কি এভাবে লিখবা, তুমি এভাবে লিখবা 1, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে, তুমি নিয়ে বুঝে যাবা। তাহলে x² + y² = 1 প্রুফ করতে হবে।
এখন দেখো কিভাবে বানানো যায়। তোমার দেখো 1 প্লাস এক্স স্কোয়ার তো আছেই, তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তোমার একটা ওয়াই স্কোয়ার দরকার। কিভাবে করা যায়, এখানে দেখো 2 ওয়াই স্কোয়ার আছে ভাই, তো আমি যদি এটাকে ওয়াই দিয়ে গুণ করতাম তাহলে দেখো তো এটা 2 ওয়াই স্কোয়ার হইতো না। আচ্ছা, এরপরে তুমি যদি এটাকে যোগ করে দিতা, দেখো তো 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার যোগ করলে দেখো আলটিমেটলি 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে আসে। তার মানে আমি যদি এই কলমের সাথে ওয়াই গুণ করে যোগ করি তাহলে প্রথম ভুক্তিটা এরকম হচ্ছে, আমি চেক করবো সেকেন্ড ভুক্তিটা এরকম হচ্ছে কিনা। এটার সাথে যদি ওয়াই যোগ গুণ করতাম তাহলে দেখো তো এই দুইটা যোগ করলে 0 হয়ে যায়। সো 0 আসলে তো লাভ, 0 আসলে অলওয়েজ লাভ। ওকে, সিমিলারলি দেখো এখানে এইটার সাথে তো 2 ওয়াই আছে। আচ্ছা আচ্ছা 2 ওয়াই আছে, আর এটার সাথে যদি আমি যোগ করে দিই তাহলে কত আসে, 1। আচ্ছা ওয়াই গুণ করছি না এখানে। ওকে, সো দেখো এটা কত আসছে, ওয়াই গুণ করলে ওয়াই মাইনাস কত আসতেছে এক্স স্কোয়ার ওয়াই, তারপর আছে ওয়াই কিউব। ঠিক আছে, এটার সাথে আমি এটাকে যোগ করে দিতে হবে, কত মাইনাস 2y। তাহলে দেখো আলটিমেটলি কত আসতেছে, তাহলে থাকতেছে দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, আর এখানে আসতেছে মাইনাস ওয়াই। দেখো ওয়াই কমন নাও, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসছে কিনা দেখো, আসছে। তো দেখো তিনটা জিনিস, প্রথমটাই এটাতে আসছে, এটাতে চলে আসলো এইটা, 2 নম্বর আসলো 0, এটা এটা। এখন দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিতে পারবে না, বাকিটা ক্যালকুলেশন করলে ওটার মান 1 চলে আসবে ফর শিওর, কারণ এটা তো অ্যান্সার। বুঝছো নাকি বুঝা নাই? সো এই ক্যালকুলেশনগুলো করতে হবে, মানে ভাই ম্যাথগুলো এইভাবে দেয় যাতে মিলবে। সো প্রথম ভুক্তি যদি তুমি মিলাই ফেলতে পারো এটার মতো, ঠিক আছে, প্রথম ভুক্তি মিলাই ফেলছো, বাকি দুইটা অটোমেটিক 0 আর ওইটা মিলে যাবেই, এটাতে কোনো টেনশন নাই। তো একটু ক্যালকুলেশন করবা, এখানে মানে ডিসকারেজ হওয়ার কিছু নাই, ক্যালকুলেশন করলে দেখবে মিলে গেছে, একটু 2-3 বার ট্রাই করলে দেখবে মিলে গেছে, বাকিটা তো পারবা। এবার দেখো পরবর্তী কোয়েশ্চেন। ওকে, আচ্ছা এখানে সলিউশনও দিয়ে রাখছি, কারণ সেম জিনিস এটা অলরেডি আমরা করে আসছি, বাট তোমাদের উদ্দীপক সাজাইতে প্রবলেম হবে, এই জন্য আমি এটাকে রাখছি এখানে। হ্যাঁ, এই যে এল মাইনাস এম, এম মাইনাস এন, এল মাইনাস এন এগুলো করে আসছি। সো উদ্দীপকটা সমীকরণগুলোকে এক্স ইন্টু বি আকারে প্রকাশ করে দেখাও যে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু এত। সমীকরণগুলো এইভাবে আছে, দেখো এ এরকম আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, খেয়াল করো, এল এক্স প্লাস হচ্ছে এম ওয়াই এন জেড ইকুয়াল টু হচ্ছে কে, আর এটা হচ্ছে এল স্কোয়ার এক্স প্লাস হচ্ছে এম স্কোয়ার ওয়াই প্লাস এন স্কোয়ার জেড ইকুয়াল টু হচ্ছে কত, কে স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা সো এটা লেখান, দেখো এ বি এর জায়গায় দিয়েছে, এটা কার মান দেখো, বি আকারে যদি সাজাই তাহলে এইগুলোকে আমি বি এর জায়গায় রাখতে পারি, ভ্যালু 1 কে আর কে স্কোয়ার, আমি বি এর জায়গায় রাখছি, এটাকে কার জায়গায় রাখছি, বি এর জায়গায় রাখছি, দেখো ম্যাট্রিক্সে বি এর জায়গায় রাখলাম। আচ্ছা এক্স এর জায়গায় দেখো তো, এখানে দেখো তো প্রত্যেকটা ভুক্তিকে এক্স দ্বারা গুণ করা হয়েছে, খেয়াল করছো, এক্স ওয়াই জেড সবগুলো থেকে কমন নিয়ে তুমি এটাকে এইভাবে লিখতে পারবা, এক্স ওয়াই জেড। আর তাহলে এক্স ওয়াই জেড যদি সবগুলো থেকে নিয়ে যায় কি কি থাকে খেয়াল করো তো, 1 1 1, এই ভুক্তিতে থাকে হচ্ছে কত, এল এম এন এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার, বুঝা গেছে। এবার তুমি একটা সিম্পল কাজ করো, এই দুটোকে গুণ করে দেখো, এই যে এইটা চলে আসে, ঠিক আছে, এই যে এগুলো চলে আসবে। এই জিনিস করে আসছি না অলরেডি, তোমাকে বলছে এটা হচ্ছে এর মান, এটা হলো এক্স এর মান, তাহলে এর নির্ণায়কের মান কত প্রমাণ করতে বলছে, এত। এর নির্ণায়ক অলরেডি করে আসছি আমরা শুরুর দিকে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, এরপরে এটাকে a প্লাস বি প্লাস সি বের করতে হবে, দেখো যোগ করলে a প্লাস বি প্লাস সি হয় কিনা, দেখো যোগ করে দেখো তো, এই দুটো যোগ করলে তো a প্লাস বি প্লাস সি হবে না, পুরোটা যোগ করো তো, তাহলে দেখো কত আসে, 2a প্লাস বি প্লাস সি চলে আসে, তাহলে a প্লাস বি প্লাস সি চলে আসে, এই বরাবর যোগ করো, a প্লাস বি প্লাস সি চলে আসে, a প্লাস বি প্লাস সি চলে আসে, মানে 2 সামনে 2 দিয়ে গুণ হবে, ঠিক আছে, আশা করি তো পারবা। সো এইটা ধরতে পারলে বাকিটা তোমার এমনি মিলা যাবে, ওটাতে কোনো টেনশন নাই। পরবর্তী কোশ্চেন, এটা একটু বড় করে দেওয়া আছে, এটা অলরেডি আমরা করে ফেলছি, বাট তারপরে তোমাদের দেখানোর রিজন হচ্ছে কেন, কারণ এটা একটু দেখো এখানে এস এর মান দিয়ে দিছে, সো একটু চেঞ্জ করে দেয় আর কি, তোমার সাথে ম্যাথ নিয়ে খেলবে আর কি। তো এস এর মান দেওয়া আছে, তুমি কি করবা, প্রথমে এস এর মান এখানে বসায় দেখো তো এই মানগুলো কত আসে, এস এর মান এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড এ চলে যাবে, তার মানে ওয়াই প্লাস জেড হোল স্কয়ার, ঠিক আছে, খেয়াল করে এই ম্যাথ আমরা করে আসছি। আর এখানে কত, এটা হবে এক্স স্কয়ার, এটা হবে এক্স স্কয়ার, দুইটা এক্স স্কয়ার দিছে, আচ্ছা এই সমস্যা কি, আর নিচে আছে ওয়াই স্কয়ার জেড স্কয়ার জেড স্কয়ার, এস মাইনাস জেড কত হবে, জেড বাদ দিলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার থাকবে, আর এখানে ওয়াই বাদ দিলে এক্স প্লাস জেড হোল স্কয়ার থাকবে, ওয়াই স্কয়ার। এরকম একটা প্যাটার্ন চলে আসছে, এই প্যাটার্ন থেকে তোমাকে কি বের করতে হবে খেয়াল করো তো, এক্স ওয়াই জেড বের করতে হবে না, দেখো দেখো অ্যান্সার বলতে বসছে কত, আর 2xyz মানে 2xyz, আর s এর মান হচ্ছে কত, x প্লাস ওয়াই প্লাস জেড। এখন তুমি x প্লাস ওয়াই প্লাস জেড এখান থেকে খুঁজে বের করবা।
এই প্যাটার্ন ভাই শিখিয়ে বলছি তোমাকে অলরেডি আমি। দেখো এক্স প্লাস এরকম স্কোয়ার থাকলে কি করতে হয়, বিয়োগ করে দিলে তোমার চলে আসে না? ওই জন্যই করছিলাম আমরা। এই যে খেয়াল করো তো, এই যে এটা থেকে এটা কি বিয়োগ করলেই তো এ প্লাস বি প্লাস সি চলে আসতেছিল না? সিমিলারিটি সেম কাজ করবে এখানে, ওই সেম কাজ করবা। আমি যদি এটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড চলে আসতেছে, আরেকটা আসবে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। সিমিলারিটিস দেখো, আর এইটা তো জিরো চলে আসবে। ইজিলি এখান থেকে তুমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে ফেলতে পারবা, বাকি ক্যালকুলেশন তোমার এমনি মিলে যাবে। ঠিক আছে, এই যে এখানে প্রুফ করতে বলছে না, এতটুকু এমনি বের হয়ে যাবে। আচ্ছা এটা কিউব আছে, ঠিক আছে। সো বুঝা গেছে? পারবা তো? জাস্ট ট্রাই করো, এটা পেয়ে যাবা। এবার দেখো পরবর্তী ডিটারমিনেন্ট অফ বি বের করতে বলছে, 2 মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস 2, এক্স মাইনাস ওয়াই। এমন ভাবে করবা যাতে এরকম আসে। দেখো তো, আচ্ছা এই বরাবর বিয়োগ করলে দেখো কি আসে, এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই, আর দেখো এক্স মাইনাস ওয়াই আসে, আর সি সি তো কাটা যাবে তাই না? তাহলে এক্স মাইনাস ওয়াইটা হয়ে গেল, একদম সহজ না? আচ্ছা এরপরে বাকিগুলো তো আশা করি পারবা। কিভাবে বাকিগুলোতে এক্স মাইনাস ওয়াই যদি চলে আসে, এর পরের লাইনে তুমি যেটা করবা, দেখো আমাদের সেকেন্ড লাইনে চলে আসতেছে কত, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই অ্যান্ড এক্স মাইনাস ওয়াই, আর এখানে থাকতেছে কত, 2 প্লাস ওয়াই, বি প্লাস ওয়াই, সি প্লাস ওয়াই অ্যান্ড 4 বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এরপরে তুমি কি কাজ করতে পারো দেখো, দুইটা বিয়োগ করে দিলে y মাইনাস 2 আসে, y মাইনাস 2 তো নাই, তার মানে এটা দরকার নাই। আচ্ছা এটা 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 চলে আসবে। সো x মাইনাস ওয়াইটা কমন নাও, x মাইনাস ওয়াই কমন নিলে তো তোমার একটা সহজ জিনিস হয়ে যাবে 1 1 1। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আমি এটা থেকে এটা বিয়োগ করে দিই, হ্যাঁ, তাহলে 2 মাইনাস বি আর হচ্ছে বি মাইনাস সি আসতেছে, 2 মাইনাস বি, এটা দেখো কত, 2 প্লাস ওয়াই হয়ে গেছে আমাদের। দেখো বললাম একটু পারলে বাকিগুলো তো এমনি হয়ে যাবে, 4 বি স্কোয়ার সি স্কোয়ার। তুমি কি করো এখান থেকে এটা থেকে এটা বাদ দিয়ে দাও, এটা থেকে এটা বাদ দিয়ে দাও, 0 0 চলে আসবে, কাজ অর্ধেক শেষ। এটা থেকে এটা বাদ দিলে দেখো তো ওয়াই চলে যাবে 2 মাইনাস বি, দেখো 2 মাইনাস বি আছে। আবার এটা থেকে যখন এটা বাদ দিবা তখন কত আসবে, তখন হচ্ছে বি মাইনাস সি, দেখো বি মাইনাস সি চলে আসছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা সেম ভাবে এটা থেকে এটা যখন বাদ দিবা তখন কত আসবে, 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 2 মাইনাস বি এখানে আছে, আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে বি মাইনাস সি আছে, আর এই দুটো তো শূন্য আছে। তাহলে তুমি ইজিলি এখান থেকে এই দুটো যে আর 2 মাইনাস বি আর বি মাইনাস এখান থেকে কমন নিয়ে ফেলতে পারবা, তোমার এটা হয়ে গেছে। একটু ক্যালকুলেশন করলে শেষ। পরবর্তী কোশ্চেন আসো। হ্যাঁ, সিমিলার জিনিস খুঁজে বের করতে হবে, এমন ভাবে বিয়োগ করবো যাতে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর চলে আসে। বিয়োগ করে দাও তো এখান থেকে, কমন নেওয়া যায় না, তাহলে কমন না নিয়ে গেলে আমি কেন বিয়োগ করবো? তাহলে এটা থেকে করো বিয়োগ, বিয়োগ করে দেখো কত আসে, পি মাইনাস 2, পি মাইনাস 2 নাই, তাহলে এটাও বিয়োগ করবো না আমি। এটা থেকে এটা করো তাহলে বিয়োগ, হ্যাঁ পি মাইনাস কিউ চলে আসে, এটা থেকে এটা বিয়োগ করো, দেখো আর কমন নিলে কিউ মাইনাস পি, এটা থেকে এটা বিয়োগ করো পি মাইনাস কিউ, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমার কাম হয়ে যাচ্ছে। কিউ মাইনাস আরও আছে দেখো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো, এটা থেকে, তাহলে তুমি কি করবা, 1 নাম্বার রো যদি পাইতে চাও তাহলে 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বিয়োগ করে দিবা, 2 নাম্বার রো যদি পাইতে চাও নতুন করে তাহলে 2 নাম্বার থেকে 3 নাম্বার বাদ দিয়ে দিবা। সুন্দর মতো দেখবা তোমার পি কিউ বের হয়ে যাচ্ছে আর হলো কিউ আর বের হয়ে যাচ্ছে, বাকিটা তোমার সেকেন্ড ক্যালকুলেশনই তোমার বের হয়ে যাবে। বুঝা গেছে? এরপরে আসো এটা, এটা তো আরো সহজ ভাই। কি করবো এখানে, এটা মান বের করতে বলছে তাই না? তো এক্স ওয়াই জেড কমন নিয়ে নাও, তুমি এক্স কমন নিয়ে নাও এখান থেকে ওয়াই, এখান থেকে জেড, ওয়াই জেড কমন নিয়ে নিলে কত আসতেছে দেখো, ওয়াই এক্স আর 1। আচ্ছা এখান থেকে ওয়াই কমন নিলে কত থাকে, জেড ওয়াই 1, এখান থেকে ওয়াই কমন নিলে কত থাকে, জেড কমন নিলে থাকে এক্স জেড আর 1, শেষ। এবার বিয়োগ করে 0 বানায় দাও দুইটাকে, এটাকে এটাকে এই কলমটাকে 0, এটাকে ওটা থেকে কলম করে 0 বানায় দাও, গুণ করে দাও, শেষ। আর কিচ্ছু না এখানে, এমনি হয়ে যাবে। বুঝা গেছে? পারবো তো বাকি ক্যালকুলেশন? বুঝা গেছে? সো এইবার যেভাবেই দেখ, তুমি যদি বেসিকটা একবার বুঝতে পারো তোমার কাছে এখানে কোনো ইস্যু না। তো আশা করি ভিডিওটা অনেক কাজে দিবে তোমাদের। আমাদের টার্গেট ছিল এইটাই, নির্ণায়কগুলো দেখে আমি কিভাবে বুঝবে কোন স্টেপ করবো এগুলোকে ধরে দেওয়ার। এখান থেকে পরীক্ষা আশা করি তুমি কমন পেয়ে যাবা। এর পাশাপাশি তুমি যদি সময় থাকে বইয়ের মধ্যে কিছু জিনিস অলরেডি চলে আসছে, ওগুলো একটু দেখে যাও, কমন চলে আসবে।